তাহলে আপনি জানেন না যে ইতিকাফে এমন কিছু কাজ আছে যা হারাম বা নিষিদ্ধ? এখনই আইতেছি খারা। আমাদের সমাজে কিছু লোক আছে যারা ইতিকাফে বসে না জেনে এই কাজগুলো করে থাকে। চলুন ভিডিওতে। একটা গেম খেলে নি না, আর ভালো লাগে না। আহ আহ, সেই এ বন্ধু এ বন্ধু, তুই এই এতদিন পরে হপাই আইছস? তুই এতদিন কই ছিলি? হ্যাঁ, এটা কুমানে পরে আগে বাইরে আয়। এখনই আইতেছি খারা। আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছো? বন্ধু চলো, অনেকদিন পরে আইছো, ঘাটে যাই গল্প করি চলো। হ্যাঁ বন্ধু, তুমি এতে গেছো না, সমস্যা হইবে না? আরে ওতে সমস্যা নেই, তুমি জানো না। সিন্টু আর মিন্টুকে মন পড়া দেখাইছিল, যদি না আইতে পারে হলে তো কপাল পড়া, গেছে তো মন পড়ায়। হ্যাঁ বন্ধু আইছিল তো, নাহলে তো কপাল পোড়া ছিল। ভাই আপনি এর থেকে আপনি না, আপনি এখানে কি করেন? সমস্যা নাই, এতে কবে থেকে বাইরে কথা বলে বন্ধু বান্ধবের লোকে চললে আর কিছু হয় না। আপনি ইতিকাফ বসছেন না? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনি জানেন না যে ইতিকাফে এমন কিছু কাজ আছে যা হারাম বা নিষিদ্ধ? কি কি হারাম ভাই? তাহলে শুনুন, ইতিকাফে এমন কিছু বিষয় আছে যা কঠোরভাবে এড়িয়ে চলা উচিত। সেগুলো হচ্ছে বিনোদনমূলক ভিডিও দেখা, অনর্থক কথাবার্তা বলা, মোবাইলে গেম খেলা, এরপরে হচ্ছে গল্প গুজব করা, বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া, এরপরে হচ্ছে আপনি দুনিয়াবি কথাবার্তা বলা, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করা, এগুলো কঠোরভাবে এড়িয়ে চলা উচিত আমাদের। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই এই কাজগুলো আমি জানতাম না, এখন থেকে আর এই কাজগুলো কখনো করবো না, এখন থেকে এই কাজগুলো এড়িয়ে চলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, তাহলে আপনি আসুন আমরা সকলেই মিলে শুদ্ধভাবে ইতিকাফ করি। ভাই শুনুন, ইতিকাফ হচ্ছে ইবাদতের সময়, দুনিয়ার সময় না। ইতিকাফ সুন্দরভাবে করতে হবে, শুদ্ধভাবে করতে হবে। আমরা সকলেই মিলে এই ভুল করে এড়িয়ে চলি। আসুন ইতিকাফের সঠিক নিয়ম মেনে চলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই শিখতে পারে। এরকমের ইসলামিক ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন, সাথেই থাকুন।